এই তো জায়গা হয়ে গেছে, চলে আসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক স্পেশাল আমার জন্য, মেহেরপুরবাসীর জন্য, আর যারা বাইরে থেকে দেখবেন আমার ভিডিওটা, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার সাথে আজকে আছে সৌরভ আর শ্রাবণ ভাই। এখানে অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা রওনা দেবো আমাদের মেইন প্লেসে। পুরান ঢাকার ভিতরে এত পরিমাণ জ্যাম লেগে গেছে, আমাদের গাড়ি আর যেতে পারছে না। তাই আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা রিক্সা পেলাম। মুখে যে হাসিটা দেখতে পাচ্ছেন, একটু পরে আর এই হাসিটা থাকলো না। রিক্সাতে যেতে যেতে রিক্সার টায়ার গেল ফেটে। কপালটা আমাদের খুবই খারাপ, কারণ কোথাও আমরা সময় মতো পৌঁছাই না। যেদিন এক জায়গায় দ্রুত যাওয়ার প্ল্যান করব, সেদিন এমন কাহিনী হয়। অনেকক্ষণ পর আরেকটা রিক্সা পেলাম। এবার চলে যাব আমাদের মেইন প্লেসে। আপনাদের একটা কথা তো বলতেই মনে নেই, আজকে আমরা যাচ্ছি নৌ ভ্রমণে। তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের লঞ্চটা খুঁজতে। আমাদের লঞ্চটি খুঁজে পেয়ে গেলাম। আমাদের লঞ্চটির নাম পারাবত 12। কাল সকাল 8টার সময় আমাদের লঞ্চটি ছাড়বে। এই লঞ্চটিতে শুধুমাত্র মেহেরপুর জেলার মানুষই থাকবে। মেহেরপুরবাসীর জন্য বিশেষভাবে এই উদ্যোগটি সবাইকে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার দারুণ একটি সুযোগ। লঞ্চটি অনেক বড়। এই ভিডিওতে লঞ্চটি সম্পূর্ণ দেখাবো। এখন রাত 1:26 বাজে। আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এবার চলে যাব লঞ্চের ভিতরে আমাদের ক্যাবিনে। অবশেষে আমরা রুম পাইলাম অনেক কষ্টের পর। এখন 2টা বাজে। আমরা ঘুমিয়ে পড়বো। আবারও দেখা হবে আপনাদের সাথে সকালে। টাটা। রাতে লঞ্চের ক্যাবিনে ঘুমিয়েছিলাম, আর সকালে দরজা খুলে দেখলাম চারপাশে এক অসাধারণ দৃশ্য। নদীর হালকা ঠান্ডা বাতাস, সূর্যের কোমল আলো, আর শান্ত জলরাশির মাঝ দিয়ে লঞ্চের চলার শব্দ, সব মিলিয়ে এক দারুণ সকাল। সকালে অনেক কাজের পর ঢাকার লঞ্চে সব মেহেরপুর জেলার মানুষ দেখে অনেক ভালো লাগলো। তারপরেও অনেক কাজ ছিল, সব কাজ সেরে এবার আমাদের সকালের নাস্তার সময় হয়ে গেল। সকালের নাস্তাটা সেরে এবার লঞ্চে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। নাস্তা শেষে ক্যাবিনের দরজা খুলতেই চারিদিকে মেঘনার বিশাল জলরাশি, আশপাশে লঞ্চের ভিড়, আর ভেতরে হাসি খুশি যাত্রীদের দেখে মনটা খুশিতে ভরে উঠলো। আবারও ক্যাবিনে চলে আসলাম রেডি হতে। এখানে শ্রাবণ ভাই সৌরভকে কিছু কাজ বুঝিয়ে দিচ্ছে। রেডি হয়ে চলে আসলাম লঞ্চের প্রথম ফ্লোরে। এসে দেখি ভাইদের এখনো কাজ শেষ হয়নি, কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি আর সৌরভ লঞ্চে ঘোরাঘুরি করব আর আপনাদের সব দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই লঞ্চটি 3 তলা বিশিষ্ট। এই লঞ্চে অডিটোরিয়াম ছিল 2টা। একটা আমাদের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হচ্ছে, আর একটা ফাঁকা পড়ে রয়েছে, এখানে মানুষজন গিয়ে একটু আড্ডা মারছে। এবার আমাদের ক্যাবিন রুমটা দেখাই। ক্যাবিনের ভিতরে ছিল 2টা বেড, একটা টিভি, একদিন থাকতে যা যা লাগে সবকিছুই। আমাদের ক্যাবিনটা হচ্ছে ডুয়েল ক্যাবিন। এই লঞ্চটিতে ডুয়েল ক্যাবিন রয়েছে 70টি, আর সিঙ্গেল ক্যাবিন রয়েছে 80 থেকে 90টি। আর সিঙ্গেল ক্যাবিন গুলা ফ্লোর নাম্বার 2-3-এও এই লঞ্চের মাঝখানে রয়েছে। আর এখানে রয়েছে 4টা ভিআইপি রুম। আর মাফ করবেন, ভিআইপি রুমের ভিতরে গিয়ে আমি ভিডিও করতে পারিনি। যখন বড় ভাইরা গেছিল তখন আমি ঘুমাইছিলাম। এবার চলে আসলাম লঞ্চের একদম উপরে। এবার যাচ্ছি লঞ্চের একদম সামনে। আমি আর সৌরভ ওইখানে টাইটানিকের পোজ দেবো, কিন্তু গিয়ে দেখি ওইখানে যাওয়া নিষেধ। সামনে দেখতে পাচ্ছেন দড়ি দেওয়া, ওই দড়ির এরিয়ার ভিতরে থাকতে হবে। সামনে দেখতে পাচ্ছেন লঞ্চ নিয়ন্ত্রণ কক্ষ, লঞ্চ ড্রাইভার বা বোট পাইলটরা রয়েছে। এবার চলে গেলাম একদম নিচের ফ্লোরে। আমার খুব ক্ষুধা লেগেছে, তাই কিছু কিনে খাইতে হবে। আশেপাশে আমি খাওয়ার জিনিস খুঁজে বেড়াচ্ছি। খাওয়ার জিনিস শুধু পেলাম ফুচকা, তাই পেট ভরানোর জন্য ফুচকাই খেতে এলো। ভিডিওটা ইন্টারেস্টিং হওয়ার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। এই ভিডিওর স্পন্সর বাই মিরর বুক। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার মামার
অ্যাডভার্টাইজিং এজেন্সি মিরর বুক। যারা ব্যবসা করবেন বা নিজেদের ব্র্যান্ডকে প্রফেশনালি তুলে ধরতে চান তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট সলিউশন। মিরর বুক হলো একটি ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং এজেন্সি যারা গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক কিছু নিয়ে কাজ করে। আমি তো আমার মামার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর সত্যি বলতে ওনার কোম্পানির ডিজাইন এবং মার্কেটিং স্ট্র্যাটেজি একদম ইউনিক। তাই যদি আপনার ব্র্যান্ডের জন্য প্রফেশনাল ডিজাইন বা মার্কেটিং সাপোর্ট দরকার হয় তাহলে একবার মিরর বুকের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তাদের পেজের লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে আসেন। আর আমার মামার বিজনেসকে সাপোর্ট দিতে, শেয়ার করতে ভুলবেন না। ফুচকা খাওয়া শেষ করে আমি আর সৌরভ উপরে চলে আসলাম। উপরে এসে দেখি এখানে বাচ্চাদের খেলাধুলা চলছে। দেখতে দেখতে মেঘনা নদীর মাঝে চলে আসলাম। মেঘনা নদী বাংলাদেশের একটি বৃহত্তম নদী, যার শান্ত পানি আর সুন্দর দৃশ্যর জন্য পরিচিত। এটি মৎস্যজীবী ও পরিবহন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এবং এর তীরে জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। এবার দুপুরের খাবারের সময় হয়ে গেল, তাই এখানে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে খাবার নিচ্ছে। খাবার নিয়ে চলে আসলাম আমাদের ক্যাবিনের সামনে। সুন্দর একটা ওয়েদারে আমরা এখন খাবার খাবো। খাবারে দিয়েছে একটা কাবাব, বিরিয়ানি আর একটা করে ফিন্নি। খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠে এসে দেখি এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠান শেষ করে চলে আসলাম লঞ্চের উপরে। আর আপনারা দেখুন কত সুন্দর একটা ওয়েদার, চারিদিকে অনেক লঞ্চ, আর এই লঞ্চটার উপরে এক টুকরো মেহেরপুর। এখন আমরা লেভেলটার জন্য অপেক্ষা করছি। আমাদের অনুষ্ঠানে শেষ পর্বে আছি আমরা। দেখা যাক কি বাজে। একটা টিকিট নিয়েছি, লেভেলটার টিকিট। আশা করি একটা ওয়াশিং মেশিন পাবে। সৌরভ 2টা টিকিট কেটেছে। এখানে টিকিটের পুরস্কার অনেকগুলো রয়েছে। প্রথম পুরস্কার রয়েছে একটা ওয়াশিং মেশিন, তাই সবার আগ্রহ ওয়াশিং মেশিনটাই নেওয়া। আরো অন্যান্য আইটেম ছিল, কিন্তু সৌরভের কপালে কিছু বাঁধলো না, তাই সে ক্যাবিনে চলে আসলো। এবার লঞ্চটি আমাদের কিনারে রেখে আসবে, তাই আমাদের ব্যাকপ্যাক গুলো আমরা গোছাই নিলাম। এবার আমরা বাহির হয়ে পড়বো। অনেক ভালো লাগলো লঞ্চটাকে অনেক মিস করবো আসলেই। মানুষ এবার চাপাচাপি লাগাই দিছে বাইর হওয়ার জন্য। সবাই বাহির হয়ে দেখে লঞ্চ থেকে লেবে পড়ার কোনো পথ নাই। আমাদের লঞ্চের পার্কিং জায়গাটা অন্য লঞ্চে এসে দখল করে নিছে। আমরা কোনো রকম পাশের লঞ্চে দিয়ে চলে এসেছি। অনেক সময় পর আমাদের লঞ্চটি জায়গা করে নিয়ে কিনারায় আসলো। এবার আপনাদের সাথে বিদায় নেওয়ার পালা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন। আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।